অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী মনে করে এই সরকারের কাজ হচ্ছে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এজন্য কিছু মৌলিক বিষয় সংস্কার করতেই হবে বলেও মনে করেন তারা। শনিবার সরকারের সঙ্গে সংলাপের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বিভিন্ন দলের নেতারা। বেলা 2:30টার দিকে সংলাপে অংশ নিতে যমুনায় যায় বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তাদের মধ্যে প্রধান আলোচনা ছিল নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ও কমিশন নিয়ে। সংস্কারকে 1 নম্বরে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে জামায়াতের আমির বলেন, সংস্কারের টাইমলাইন কী হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে, এই দুটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন তারা। এদিকে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে যেন দূরত্ব সৃষ্টি না হয় সে আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। ভোটার তালিকা হালনাগাদ করার আহ্বানও জানিয়েছে এই জোট। আর নির্বাচন ছাড়া সংস্কার কিংবা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মনে করে গণসংহতি আন্দোলন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা নির্বাচন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ, আপনার কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি। যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, যারা মানুষ খুন করেছেন, গুম করেছেন, লুণ্ঠন করেছেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, আয়নাঘর তৈরি করেছেন, দিবারাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, তাদের বিচার, তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক, এটা আমরা দাবি করি। শিল্প এলাকায়, বিশেষ করে গার্মেন্টস এলাকায় যে অসন্তোষটা তৈরি করা হচ্ছে ওনাদের মতে, এগুলোর ব্যাপারে আমরা কি করছি সেটা বলছি, আর কি করা উচিত সেটা আপনারা বলবেন। আমরা আপনাদের সর্বত্র সহযোগিতা চাই, বিশেষ করে পূজা যে সামনে আছে সেটাকে কেন্দ্র করে।